আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আমার পাশে কিন্তু আমার বাবা বসে আছে। আল্লাহ আমার বাবাকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আমার বাবা আমার সাথে জীবনে দুইটাই প্রোগ্রাম করেছে, একটা খুলনাতে, এটা হচ্ছে লবণচোরাতে। আমি আসছিলাম গত 1 বছর আগে, ওখানে আব্বা ছিলেন, আর আজকে সেকেন্ড টাইম আজকে আসছে। আসলে এই যে খুলনা, এই যে সোনাডাঙ্গা বা এই যে আপনাদের বাগানবাড়ি শেখপাড়া, আমার বাবার যৌবনকাল, পড়াশোনা, আমার আব্বার সব কিছুই এখানেই কেটেছে। আমার আব্বা এখানেই বড় হয়েছে। তা আমার আব্বাকে আমি আজকে নিয়ে আসছি। আমার আব্বা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে। পক্ষ থেকে হাফেজ হয়েছে, মাস্টার্স কমপ্লিট করেছে। আমার আব্বা আমরা হওয়ার পরেও পড়াশোনা করেছে। আসলে কি জানেন, ইচ্ছা শক্তি যার অনেক শক্ত হয় তাকে কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না যুবক ভাইরা। তোমার আব্বা মাওলানা হয়েছেন, হাফেজ হয়েছেন। আল্লাহ তাআলা আমার আব্বাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আজ হাফেজ ছাত্রদেরকে পাগড়ি পড়তে দেখে আমারও আমার ছোট্টবেলার কথা স্মরণ হয়ে গেল। আমি যখন হাফেজ হয়েছিলাম শেষের দিকে এসে আমার এখনো মনে আছে, এটা শো অফের জন্য বলছি না, আমি সবাইকে উদ্বুদ্ধ করতে চাই কোরআন মুখস্থ করার জন্য। আমার এখনো মনে আছে আমি একদিনে 17 পৃষ্ঠা সবক শুনিয়েছিলাম, আলহামদুলিল্লাহ, একদিনে। তো আমার ওস্তাদ, আমি আসলে ওই দিন শুক্রবার থেকে শুক্রবার সকাল থেকে প্রিপারেশন নিয়েছি যে কালকে আমি কমপক্ষে 15 পৃষ্ঠা শোনাবো। আমার নিয়ে আছে 15 পৃষ্ঠা আমি আজকে মুখস্থ করেই ছাড়বো। তো আমার হুজুর জানে যে আসিফ প্রায় 1 বছর অসুস্থ ছিল, হয়তো 5 পৃষ্ঠা সবক দিবে, এর বেশি দিবে না। তা আমি হুজুরের কাছে বসলাম, তেলাওয়াত শুরু করলাম, সবক শোনাচ্ছি। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা। হুজুর কয়, কিরে তোর কি শেষ হবে না আজকে? আমি বললাম, হুজুর আপনি শুনে যান কতদূর যাওয়া যায়। তা আমার এখনো মনে আছে, হুজুর আধা পারা হওয়ার পরে বললেন, না না তোর আর লাগবে না, তোর অনেক হয়ে গেছে, সব ছাত্র বসে আছে, ডানে সুযোগ দেওয়া লাগবে, একটু পরে আজান দিয়ে দিবে, টাইম ইজ গোয়িং টু ওভার, ইটস ভেরি শর্ট টাইম, শেষ করো এখনই। তো আমি বললাম, হুজুর আমার এখনো বাকি আছে। তো সর্বশেষ আমার মনে আছে আমি একদিনে
17 পৃষ্ঠা সবক ইয়াদ করেছিলাম একদিনে। বলার উদ্দেশ্য এটা নয় যে আমি খুব মেধাবী বা ব্রিলিয়েন্ট। আমার কথা হচ্ছে যে হাফেজ হতে চায় তার ইচ্ছা শক্তি যদি খুব শক্ত হয়, একদিন না একদিন সে পুরো কোরআনটা মুখস্থ করেই ছাড়বে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটার জন্য রবের রহমতের প্রয়োজন হয়, আব্বা আম্মার দোয়ার প্রয়োজন হয়। তো আমার হাফেজ হওয়ার পরে আমি কিন্তু ভাই কোনো গল্প কাহিনী শোনাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কবি মাদ্রাসার ছাত্র আছেন। আমার মাহফিলে 90% বেশি স্কুল কলেজের ছাত্ররা বেশি থাকে। আজকে অনেক মাদ্রাসার ছাত্র দেখতে পাচ্ছি। আমার আব্বা আমার পাশে আছে, ভুল ভাল বানায় বলার কোনো চান্স নাই। আমি যখন কাফিয়া জামাতে পড়ি, অনেক কবি মাদ্রাসার ছাত্র আছেন। আমি যখন কাফিয়া জামাতে পড়ি, আমি কাফিয়া জামাতে উত্তরবঙ্গে বোর্ড পেয়েছি, বোর্ড স্টান করেছি আলহামদুলিল্লাহ। 10 জনের মধ্যে আমার নামটাও ছিল। তো বলার উদ্দেশ্য হচ্ছে একটা, হাফেজ হওয়ার পরে আমি তেলাওয়াত ছেড়ে দেই নাই। আমি যখন কাফিয়া জামাতে পড়তাম, এক ঈদ থেকে নিয়ে আর এক ঈদ পর্যন্ত 91 খতম আল্লাহ আমাকে তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর আপনি কি শো অফ করতে আসছেন? না না, অনেক হাফেজ ইয়াদ করে শোনায়, 1 বছর পরে প্রশ্ন করলে আর পড়তে পারে না। এর কারণ ও বাসায় গিয়ে টিকটক চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, আস্তে আস্তে কোরআনটা সে ভুলে যায় যুবক ভাইরা। কোরআন মুখস্থ করলেই হয় না, তেলাওয়াত করতে হয়। আমরা প্রত্যেক দিন তাহাজ্জুদে তেলাওয়াত করতাম। আমার এখনো মনে আছে, আমি কাফিয়া জামাতের কাফিয়া কিতাব তাকরার করাতাম, মান্তিক তাকরার করাতাম, এবং প্রত্যেক দিন 10 পারা 15 পারা, এমনও দিন গেছে আমি 1 খতম 2 খতম পর্যন্ত পড়েছি। ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যখনই ফ্রি পেয়েছি পড়েছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে একটা, আমি আসিফ যদি একজন আলোচক হয়ে তেলাওয়াত করতে পারি, আপনারা পারবেন না? আরে কথা কয় না ইনশাআল্লাহ, বলুন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে যুগশ্রেষ্ঠ ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আর আমিও কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি, এটা আপনারা জানেন। আমার জন্ম খুলনায়। আমার মা, আমার বড় বোন, আমার দাদি, দাদা, নানা, নানি, ফুফা, ফুফি, খালা, খালু, 14 গোষ্ঠী দেয়ার ফ্রম খুলনা। তা আমি হলাম খুলনার মানুষ বাই বার্থ। আমার জন্ম খুলনার বাগেরহাটে, আমার বাবাও খুলনার মানুষ, সবাই আমরা খুলনার মানুষ। আজকে কোনো পর পর নয়, আজকে ভাবটাই হচ্ছে আপন আপন, ঠিক না? আজ আমরা কি চাই যে এই মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাক? আমরা সবাই চাই কি চাই না? 2টি বিষয় মেইনটেইন রাখবেন। আমার হাত দেখেন কয়টা? 1, পরিবেশ ঠিক রাখবেন, আমার কথার বাহিরে কোনো কথা বলবেন না। 2 নাম্বার বিষয়, যাদের ফোনটা অন আছে, এই যে টিরিং বিরিং করছেন, অফ রাখেন, ফোনটা অফ রাখেন। সারা জীবন ফেসবুকে দেখেছেন, টিকটকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, ইনস্টাগ্রামে দেখেছেন, ওই সব দেখার দিন শেষ। আজকে সরাসরি দেখার বাংলাদেশ, ঠিক কিনা? ফোনটা অফ রাখেন। সবাই একটা কাশি দেন। আজকের এই মাহফিলে আমার প্রিয় ভাইয়েরা, বিবাহিত কারা কারা একটু হাত তুলেন তো সবাই। আচ্ছা, বিবাহিত আপনারা, আচ্ছা হাত তুলেন, হাত নামান আর কি। এবার সিঙ্গেল যারা, তারা হাত তুলো। ইন্না লিল্লাহ। তোমাদের বউ নাই কারো? আয় হায় 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 হায়, শীতকাল, যুবকদের কষ্ট বেড়ে গেছে যুবক ভাইরা। আব্বা জান যারা আছেন, নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, এই ডায়লগ বাদ দিয়ে দেন। বলেন বাপ তুই বিয়ে কর, তোর জায়গা আমি বাপ তোকে দিব। যুবক ভাইরা, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই কথা কোটি কোটি আমাদের যৌবনের সাথে ক্ষয় হয়ে গেছে যুবক ভাইরা। এখন স্লোগান একটা, আমার চরিত্র রক্ষা করতে চাইলে বিয়ে ছাড়া আমার যদি তখন গতি নাই যুবক ভাইরা। এই বাপের কথা কি বলবো, সব ঝামেলা মেয়েদের মধ্যে। তোমরা ঠিক না বললে আমি কিন্তু ওয়াজ করতে পারবো না ভাই। মেয়েরা দেখবেন টাকা পয়সা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর কিছু মেয়ের রুচি এত খারাপ, আইফোন 16 পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায় যুবক ভাই। আল্লাহ তাআলা সেই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলেই পড়ুন আমিন। আমি আমার প্রিয় বোনদেরকে বলতে চাই, বোনেরা আমার চরিত্র ঠিকঠাক করেন। বোরকা পড়লে কিন্তু দিনদার মেয়ে হওয়া যায় না খুলনার ভাড়া।
আমরা খুলনায় দেখেছি অনেক মেয়ে প্রেম করে বেড়ায়, বোরকা পরেই প্রেম করে বেড়ায়। देखले मन হবে यार ये तो अभी के भी जन्नत से भाग के खुलना में उतर के आई है यार। देखले मन হবে কনফার্ম জান্নাতি, বাট উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব বোরকা পড়লেই চরিত্রবান হওয়া যায় না, চরিত্রবান সেই মেয়ে হবে যার চরিত্র সতীত্ব পবিত্র হবে, ঠিক কিনা বলে? আমার বোনদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। দেখেন তো আজকে এত ছেলে পেলে মাহফিলে সব দাড়িওয়ালা টুপিওয়ালা দিনদার দেখে মনে হচ্ছে এই মেয়েদের দিনদার ভাল লাগে না, কিছু কিছু মেয়েদের গাঞ্জাখোর ভাল লাগে আমার যুবক ভাই, আর বাসও খায় ছেলে পেলে। হ্যাঁ, আরে ভাই একটা কথা লজিক্যালি বোঝেন, যুক্তির সাথে বোঝেন। গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে আমার যুবক ভাইরা? আল্লাহ এই বোনদেরকে সঠিক বুঝ দান করুন, সকলেই পড়া আমিন। তিনটা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইরা। দেখা যাক আজকে কে জিতে আমাদের এই ওয়াজ মাহফিলে, কার স্লোগান জোরে হয়। বিবাহিতরা একটা কাশি দেন, এই সাউন্ড বাড়াও, বেস বাড়াও, আর একটু রিভার্ব বাড়াও, সাউন্ড কমে গেছে, আবার হালকা বাড়ায় দাও। বিবাহিতরা ভাইরা হেরে যাওয়া যাবে না, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, বিবাহিতদের ভাবসাব খুব বেশি একটা ভালো না গো, সিঙ্গেলরা কাশি দাও। আচ্ছা, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। আচ্ছা, এবার এমন একটা স্লোগান দিবেন, বিবাহিতরা কম থাকবে তো স্বাভাবিক, আমাকে তো ভালোবাসে যুবকরা, সিঙ্গেল ভাইয়েরা অনেকে আছেন, সবাই মিলে এমন তাকবীর দিবেন এইবার আমি আমার বাপ সহ হুজুরা সহ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। খুলনার সাউন্ড হবে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, খুলনাবাসী যেখানে, শেখপাড়াবাসী যেখানে, বাগানপাড়াবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলে আমরা দিল খুলে পড়ছি আমিন। এই তোমার সাউন্ড বারবার ঝ্যা 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 করে কেন রে? ওই ঠিক করে দাও, বেস বাড়ায় দাও। আমি মূল ওয়াজে ফিরে যেতে চাই একটা অ্যানাউন্সমেন্ট ঘোষণা করে। আমি আপনাদের খুলনার ভাইদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি হাদিয়া হিসেবে, নিবেন? যত গিফট আমি এবছর দিয়েছি সবচেয়ে ভালো গিফট আজকে নিয়ে আসছি। আমার নিজের ইউজ করা সবচেয়ে ব্র্যান্ড কোয়ালিটিটা ভালো টুপি নিয়ে আসছি ভাইয়া। সোনামণি বর্ষো বর্ষো, ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है मेरे दोस्त, तकदीर की बात है। এই টুপিটা একজনই পাবে, বাট देयर इज অন কন্ডিশন, ইউ নিড টু হ্যাভ জাস্ট অন কোয়ালিফিকেশন, যোগ্যতা লাগবে। যোগ্যতাটা কি? আব্বা জান এই টুপিটা এখানে রাখেন, এই যেখানে একটু ভাবনাও লাগবে তো, টুপিটা দেখানো লাগবে তো, দেখা যায়? দেখা যাচ্ছে না ভাই? আচ্ছা, আমি শর্ত দিচ্ছি, শর্ত শুনেন। আজ আমি যেই ওয়াজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেই ওয়াজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই যুবক কিংবা মুরব্বী মাথায় রেখে মেমোরাইজ করে শুনবে, শেষে গিয়ে তাকে পুরস্কারটা আমি পরিধান করায় দিব অ্যাজ এ গিফট, অ্যাজ এ হাদিয়া। অতএব এখানে বসে থাকবেন, মন থাকবে পার্কে, ফেসবুকে, টিকটকে, এই সুযোগ কিন্তু আজকের মাহফিলে নাই যুবক ভাইরা। মনোযোগটা বাড়ায় দেন, আমি যা বলছি দিল থেকে শোনেন। কালকে ওলামা মহাসম্মেলন আছে, আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ? সবাই গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন তো ইনশাআল্লাহ? অমকে জামাত, অমকে চরমনা, অমকে বিএনপি, সরসিনা দেখার সময় শেষ। অমকে আহলে হাদিস, অমকে কওমি,
আমাকে চরমনায় করে, আমাকে জামাত করে, আমাকে আহলে হাদিস করে, দেখার টাইম নাই। আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় কওমি নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় বিএনপি নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান, খুলনার ভাই। কালকে আল্লাহ তাআলা উলামা সম্মেলনকে কবুল করুন, সকলেই পড়েন আমিন। আচ্ছা, এখানে সাউন্ড সিস্টেম ঠিকই আছে, মাঝে মাঝে চাপ পড়ার জন্য একটু ক্যাঁক্যা করছে, একটু ধৈর্য ধারণ করেন। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা কেমন করে হতে পারি, এটা জানার দরকার আছে না নাই? আচ্ছা, একটা প্রশ্ন করি সবাইকে, আমরা সবাই কি রবের প্রিয় বান্দা হতে চাই? এই হাতটা দিলে রেখে বলেন, মনে রেখে কোন, আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই? আমাদের রব একজন, আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে Today, inshallah, we will talk about on this matter from beginning to the last, and the topic is how can we get closer to Allah subhanahu wa ta'ala. আমরা রবের প্রিয় বান্দা কেমনে হতে পারি? কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে? Today, inshallah, we will highlight this topic from Quran and Hadith, inshallah. প্রথমে একটা কথা বলতে চাই, আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা সবাই? আমি তো আজকে ব্লু কালার জুব্বা পরেছি, কিছুটা ডিফারেন্ট কালারের শাল পরেছি, বাট এত কালার হুজুর পরেন না। হুজুর দেখবেন অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি। আমাদের চরমনার হুজুরে কিন্তু সেম, লুঙ্গি পরে পুরো বিশ্ব ভ্রমণ করে বেড়ায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আসলে আল্লাহওয়ালা মানুষ যারা হয় তারা দুনিয়াকে নিয়ে নয়, একমাত্র তারা আল্লাহর জন্য কাজ করে যায়, ঠিক কিনা? তো উনি একটা কথা আল্লাহকে পাওয়ার ব্যাপারে বলেন, খুব সুন্দর লাগে আমার শুনতে, জাস্ট ভালো লাগে বিধায় আজকে বলছি। উনি বলেন, আই কোট, আমি আগে উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, দেন আমি বাংলায় বলবো। মাওলানা তারিক জামিল বলেন, বোঝা ট্রাই করবেন প্লিজ, পে ইউর অ্যাটেনশন, try your best to listen my speech with full concentration, মনোযোগ দিয়ে শুনবেন। মাওলানা তারিক জামিল বলেন, I quote, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिल गया, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी उसे हकीकत में कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও যেন সে দুনিয়াতে সব কিছুই পেয়ে গেল। আর যে আল্লাহকে পেল না, টাকা পেল, বাড়ি পেল, ঢাকার গুলশানে ফ্ল্যাট পেল, BMW পেল, মার্সিডিজ পেল, রোলস রয়েলস পেল, সব পেল, আল্লাহকে পায় নাই মানে সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই, খুলনার ভাইরা। That means Allah মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। কথা কি বোঝা যায়? এই জন্য আল্লাহকে পাওয়া হচ্ছে আমাদের জীবনের মেইন ডেস্টিনেশন। The main target of our lives is we have to be get closer to Allah subhanahu wa ta'ala. রবের প্রিয় বান্দা যে হতে পারে তার মতো সফল তো আর কেউ হতে পারে না, ঠিক কি না? আজ এই খুলনার বাগান বাড়ির মাটিতে আমি আল্লাহ তাআলাকে পাওয়ার মোট 7টা আমল বলতে চাই। বলেন সবাই কয়টা? খুবই খুবই শর্টকাট ওয়াজ হবে আজকে। বলেন সবাই কয়টা? 7টা। এক, শুরু করছি আল্লাহ তাআলার নামে শুরু করছি। এক, যে আল্লাহকে পেতে চায়
The first condition is you have to clean your heart. প্রথম শর্ত হচ্ছে আত্মশুদ্ধি। এই হৃদয় যার পরিষ্কার সে আল্লাহর নিকটবর্তী হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন قد أفلح من زكاها. Indeed, the successful one is who purifies his heart. যেই বান্দা হৃদয়কে পরিষ্কার করেছে, আত্মার পরিশুদ্ধ করেছে, তার মতো সফল বান্দা আল্লাহর চোখে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার একটা প্রশ্ন করছি, হুজুররা কেউ বলবে না, এই যে হুজুর ভাইরা প্লিজ স্টপ, আপনারা কেউ বলবেন না। যুবকরা বলবে, যারা those who are from general background, এরা বলবে, আপনারা চুপ থাকবেন, আপনারা পারবেন আমি জানি। যুবক ভাইরা স্কুলের কলেজের কান খাড়া করো। একজন ব্যক্তি ঠিক হয়ে যাবে, ধৈর্য। একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, আই রিপিট अगेन, আমি আবার বলছি, একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, তবে তার কথা, তার ইনস্ট্রাকশন, তার গাইডলাইন, তার দিক নির্দেশনা তার সন্তানের প্রতি আল্লাহ তাআলা এতটা পছন্দ হয়েছে যে তার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা তারই নামে নাযিল করেছে। নামটা কি যুবক ভাইরা? লোকমান। মারহাবা বলবেন না আপনারা সবাই? লোকমানে হাকিম পেশায় একজন ছিলেন রাখাল, ছাগল চড়াইতেন তিনি। তো এক যুবক এসে বলছে লোকমানের মালিককে, হে লোকমানের মালিক, আপনার যে দাস আছে ইসমুহু লোকমান। আচ্ছা, আগে রেফারেন্স দেই, ঘটনা কোথায় আসছে। রেফারেন্স হচ্ছে ইবনু জারির আত-তাবারি, এই গ্রন্থে আসছে। লোকমানে হাকিমের মালিককে এসে বলছে, লোকমান, এই সাদা গেঞ্জি, হ্যাঁ বসে গেছে, ভয় পেয়ে গেছে না, খবরদার, এখানে আউন যাইতো, বন যাইতো, হুতন যাইতো, উঠোন যাইতো না যুবক ভাইরা আমার। সাহসও কইরো না, ঠ্যাং ভেঙে দিব রে। চুপচাপ বসে থাকো প্রিয় ভাই আমার। এসে বলছে, হে লোকমানের মালিক, আপনার যেই দাস তার নাম হচ্ছে লোকমান, যদিও সে পেশায় একজন দাস বা রাখাল, বাট তার উইজডম, তার মেধা, তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার কথা এত সুন্দর, এতটা প্রজ্ঞাপূর্ণ, সে যখন কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে যায়, হাজার হাজার মানুষ তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনতে একটা পুরো মাঠে গোল করে ভিড় হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। লোকমানে হাকিমের মালিক বলছে, কেমন করে সম্ভব? সে তো আমার গোলাম, সে এমন চালাক কেমন করে হয়? সে তো কোনো প্রজ্ঞাপূর্ণ ব্যক্তি নয়, তার তো কোনো জ্ঞান নাই, মেধা নাই। লেটস চেক হিজ উইজডম, আমি দেখব তার মেধা আসলে কত বেশি। লোকমান আসছে ছাগল চড়িয়ে। এই, আমি কিন্তু টাইম পাস করার জন্য ঘটনা বলছি না, শিখাতে চাই বাস্তবতা আসলে কি। লোকমান আসছে ছাগল চড়িয়ে। মালিক বলছে, লোকমান এদিকে আসো, একটা কাজ দিচ্ছি, কাজটা করে আসো, যাও। বলছে, মালিক কি কাজ বলেন? মালিক বলছে, ইযহাব, যাও, ওয়াদবাহ শাতান, একটা ছাগল জবাই করো। খুলনার ভাইরা কি জবাই করো? পেছনের সাউন্ড, সামনের সাউন্ড নাই। হোয়াট ইজ দিস? কি জবাই করো? খবরদার কেউ কথা মাইনাস করবে না, বলো সবাই, কি জবাই করো? ছাগল জবাই করে কি করবা? ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসবা। লোকমান গিয়েছে, ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে এনেছে। খুলনার ভাইরা কি কেটে এনেছে? এই নেন মালিক, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ, দ্য মোস্ট পিউরিফাইজ আ পার্ট, এটা সবচেয়ে পবিত্র, সবচেয়ে উত্তম অংশ। এই নেন ছাগলের কলিজা। বলছে, মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড, তুমি যা করেছো ঠিক করেছো। ইয়া লোকমান ইযহাব, আবার যাও, ওয়াযবাহ শাতান, আবার ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাথা মুযগাতাইন, এবার ছাগলের পবিত্র অংশ নয়, এবার ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশ কেটে নিয়ে আসবা। লোকমান আবার গেছে, গিয়ে ছাগল জবাই করেছে। আবার আগেও ছিল কলিজা, আবার সে কলিজাই কেটেছে। কলিজা নিয়ে এসে বলছে, মালিক এই নেন ছাগলের দেহের সবচেয়ে নিকৃষ্ট অংশ। মালিক বলছে, লোকমান, না, তোমার বুদ্ধি খুব ভালো না গো, ভেবেছিলাম তোমার বুদ্ধি অনেক ভালো,
বাট ছাগলের পবিত্র অংশ কলিজা, আবার নিকৃষ্ট অংশ কলিজা। হাউ কাম ইট পসিবল লোকমান? সম্ভব কেমনে হয়? তোমার তো মেধা খুবই কম, তুমি চালাক মানুষ নও। লোকমানে হাকিম ডাক দিয়ে বলতে, জাহাপনা আমি কি চালাক না বোকা, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। বাট সত্য কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, এটা যদি ঠিক থাকে পুরো দেহ ঠিক থাকে, এটা নষ্ট হলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, the prophet says in hadith, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাতিল জাসাদু কুল ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল কুল। হে মানব গোষ্ঠী জেনে রাখো, প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে একটা গোস্তের টুকরা আছে, এইটা ঠিক থাকলে পুরো দেহ ঠিক থাকে, এটা নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয়ে যায়। এটার নামই হচ্ছে আত্মা, এটার নামই কলব, এটার নামই হৃদয়। খুলনার ভাইয়েরা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আত্মা। এই আত্মা, অনেকে হয়তো এই ওয়াজটা বুঝবেন না যদি মনোযোগ দিয়ে না শোনেন। এই আত্মা হাদিসের ভাষ্য অনুযায়ী আমাদের হৃদয় আছে না সবার? বোঝে নাই? এই হৃদয় আমাদের আছে না সবার? এই হৃদয় হচ্ছে মোট 3 প্রকার। খুলনার ভাইয়েরা কয় প্রকার? পেছনে সাউন্ড নাই কলিজার ভাইয়েরা, বলেন সবাই কয় প্রকার? 3 প্রকার। আমি বলছি, আপনারা আমার সঙ্গে বলবেন। 1, সুস্থ হৃদয়। বলেন সবাই 1 নাম্বার কি হৃদয়? সবাই বলবেন 1 নাম্বার কি হৃদয়? 2 হচ্ছে অসুস্থ হৃদয়। কি হৃদয়? 3 হচ্ছে মৃত হৃদয়। কি হৃদয়? সুস্থ হৃদয় কাকে বলে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফালইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন দিনে সন্তান, সন্ততি, টাকা পয়সা, স্ট্যাটাস, রেসপেক্ট, ফ্যান ফলোয়ার্স, নাথিং উইল ওয়ার্ক দেয়ার। কোনো কিছুই কাজে আসবে না। যার আত্মা পবিত্র হবে আল্লাহ তাকে নিজেই জান্নাতের ঘোষণা দিবে। সুবহানাল্লাহ। আর অসুস্থ আত্মা কাকে বলে এটা বোঝার জন্য ডিপ ভাবে যাওয়া লাগবে, একটু গভীর ভাবে। আচ্ছা, এই যে সালে আমরা আছি, এই সালটা কত সাল বলেন তো? মুরব্বীর সাউন্ড আপনার চেয়ে অনেক বেশি রে ভাই। 2000 কত সাল আজকে? এই মাসটার নাম কি? নভেম্বর। আচ্ছা, খুলনাতে তো এই পাশে হসপিটাল আছে, আছে না? ক্লিনিক আছে না? প্রত্যেকটা ডাক্তার এলাকায় এলাকায় অ্যাভেলেবেল আছে না? আচ্ছা, খুলনার আমার শেখপাড়ার ভাইয়েরা, বাগানবাড়ির ভাইয়েরা, এটা ভাবেন তো 100 বছর আগে। কত বছর আগে? 100 বছর আগে। আপনাদের কথার ভাইব পাচ্ছি না, বলুন সবাই কত বছর আগে? 100 বছর। আর এটা আমার জন্মস্থান তো। এইটা আপনাদের সাউন্ড হবে এমন যে প্রদেশের মানুষ বলতে বাধ্য হয়, খুলনার সন্তান কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। কত বছর আগে? 100 বছর আগে। তখন হচ্ছে 1924 সাল। এখন 2024 সাল, তখন কত সাল? 1924 সাল। আচ্ছা, ওই সময় কি ডাক্তার ছিল? মেডিকেল ছিল? হসপিটাল ছিল? ক্লিনিক ছিল? তখন ছিল একটা জিনিস, তার নাম হচ্ছে কবিরাজ বা ওঝা। কথা কি বোঝা যায় না? ওই তো যাই বলেন, কবিরাজ বা ওঝা। তো দেখেন, কোন একজন যুবককে সাপে কেটেছে, সাপে। সেই যুবকটা ওঝার কাছে আসছে, কবিরাজের কাছে, যে স্যার আমাকে তো সাপে কেটেছে, আমি কি করব? তো এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ, ওঝা কেমনে বুঝবে? তো তিনি একটা কাজ করতেন, ওঝা সাহেব একটা কাজ করতেন। কাজটা কি জানেন? একটা বাটিতে মরিচ এবং লবণ বেটে রাখতেন। আচ্ছা, এটা হচ্ছে বাটি। ফর এন এক্সাম্পল, এটা টিস্যু আমি জানি, এটা বাটি হিসাব করেন, উদাহরণ হিসেবে। বাটিতে লবণ রাখতেন আর মরিচ রাখতেন। তো যাকে সাপে কেটেছে ওই যুবকটা আসতো, সাপে কেটেছে তোমাকে, এদিকে আসো, তোমার জিহবা বের করো। জিহবা বের করতো, লবণটা নিয়ে মুখে দিত আর মরিচ দিয়ে মুখে দিত, বলতো যে ভাই হাউ ইট টেস্ট, এর স্বাদ কেমন লাগে কও দেখি। তো সে যদি বলতো যে স্যার এটার স্বাদ আমার কাছে পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন এটা কোনো বিষহীন সাপ নয়, বিষাক্ত সাপের ছোবল লেগেছে খুলনার ভাইয়েরা। ঠিক কিনা বলেন? কেমনে বুঝলো?
কারণ সাপে যখন বিষ দেয় গায়ে, প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। তখন কোনটা ঝাল কোনটা মিষ্টি এটা মানুষ আর টের পায় না, ঠিক কিনা বলেন? আসুন মূল কথায়, সরি পড়ে গেল, মূল কথায় এবার আসেন। মানুষের জীবনে, আই রিপিট अगेन, আমি আবার বলছি, মানুষের জীবনে, মুসলমানের জীবনে, ইমানদারের জীবনে সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার বিষের নাম হচ্ছে ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, সাপে কাটলে যেমন জিহ্বার স্বাদ মরে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়লে ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পরতেও ভাল লাগে, পার্কে গিয়ে বাদাম খাইয়া প্রেম করতেও ভাল লাগে, তখন দাড়ি রাখতেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, তখন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, নিজের বউকে বেপরদায় রাস্তা চলতে দিতেও ভালো লাগে। যুবক ভাইরা, তখন ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা ওইটার বুঝে আসে না, তখন ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার হাবিব বলছেন, দেখেন হাদিস দেখেন, আল্লাহর হাবিব বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ করে একটা আত্মপ্রশান্তি অনুভব হয়, এবং খারাপ কাজ করলে ঈমানের ভিতরে স্বাদ নষ্ট হয়ে যায়, খারাপ লাগে, তখন বুঝতে হবে তোমার হৃদয়ে সঠিক ঈমান দিয়েছে একজন, তিনি কে? When your good deeds makes you happy and bad deeds makes you sad, then you are the real believer, you are the real Muslim. যখন তোমার ভালো কাজ করতে ভাল লাগে, খারাপ কাজ করতে খারাপ লাগে, তখনই বুঝতে হবে আমার হৃদয়ে ঈমানের নূর আছে, ঠিক কিনা বলেন? অসুস্থ হৃদয় তিন, আরো মারাত্মক মৃত হৃদয় কারা? এখানে সব অনেক হাফেজ আছো তোমরা, যুবক ভাইরা, বাচ্চারাও আছো। উলাইকা কাল আনআম, আমি উত্তর চাচ্ছি তাই বললাম, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। ইস, এটা বড় মারাত্মক কথাই, বাতাস লাগবে না, স্টপ ইট, অফ রাখেন, বাতাস লাগবে না, আমার কথা বুঝতে হবে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আল্লাহ বলছেন যাদের হৃদয়ে মরে গেছে এরা কুকুরের চাইতে খারাপ। আমার কথা না কার কথা ভাই? খুলনার সাউন্ডে হয় না, আমার কথা না কার কথা? আমি যখন এই আয়াতটা পড়লাম যে কি রে, আচ্ছা পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? ওইদিকে সাউন্ড পাই না। আবার পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব কারা? আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আর আল্লাহ আমাকে আপনাকে বললেন আমরা কুকুরের চাইতে খারাপ। এটার ব্যাখ্যা আমার প্রথমে বুঝে আসে নাই। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? ইস রে, এই মানুষটার নাম বললে আগে বলতো রাজাকার, আজকে বলেন কেউ রাজাকার, আমাকে পিঠের চামড়া একটাও থাকবে না আপনার যুবক। আমরা দেখেছি আগে হক কথা বললেই জঙ্গিবাদ, হক কথা বললেই মৌলবাদ। তো সাইদি সাহেব বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ কি জানেন? এই মৌলবাদী আসছে মূল থেকে। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ তাআলা, মূল হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার খুলনার ভাইরা বুঝে শুনে কথা কইয়েন, গাছের আগায় শক্তি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? ভাইজান, গোড়ায় শক্তি বেশি হয়। তো উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, নাম বললাম দলের নাম বললে সমস্যা, তোমরা থাকো গাছের গোড়ায় আগায়, আমরা থাকি গোড়ায়, বাড়াবাড়ি বেশি কইরো না। 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা তোমরা। এই দিল্লি গিয়েই পড়েছে। এখান থেকে শিক্ষা একটাই, যারাই এই দেশে তাফসীর মাহফিল বন্ধ করতে চাইবে, কোরআনের রাজ কায়েম হওয়ার ক্ষেত্রে বাধা দিবে, তাদের সবাইকে দিল্লি পাঠাতে আমরা বাধ্য হব। যুবক ভাইরা, খুলনার ভাইরা, তা আমার বুঝে আসে না যে আল্লাহ কুত্তার চাইতে মানুষ খারাপ কেন বললেন। তো সেই দিন আমি যাচ্ছিলাম ঢাকার দিকে,
আমাদের তো মোবাইলে ইউটিউব আছে নাকি? আচ্ছা, ইউটিউবে। তা আমি এমনিতেই ইউটিউবে ঢুকেছি, তো সাইদি সাহেবের একটা ওয়াজ আসলো, লেখা আছে যে ময়মনসিংহের মাটিতে সাইদি হুজুরের সেরা ওয়াজ, আপনারাও শুনবেন, জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো আমি এই ওয়াজটা এমনি বসে বসে শুনছি যে দেখা যাক কি কি বলে, কি কি নেওয়া যায়, ভালো কথা কি কি আছে আমি নোট ডাউন করবো আমার খাতাতে বা আমার ফোনে। তো উনি এই আয়াতে ব্যাখ্যা করলেন যে মানুষ কুকুরের চাইতে খারাপ কেন হয়, অসাধারণ ব্যাখ্যা, আল্লাহু আকবার। আচ্ছা, এখন বাজে রাত 11:45, রাত বাজবে যখন 1টা থেকে 12:30। এই যে রাস্তায় আপনারা যাবেন গলির ভিতরে, রাস্তায় যখন যান 1টা-2টা বাজে, বাসা ফাঁকা, গলি ফাঁকা, কিছু কুত্তা থাকে না? কথা কারে কই, কথা কোন না কেন ভাই? হ্যাঁ, একা গেলে বুঝবেন বাস কারে কয়। হ্যাঁ, আমার তো মনে হয় এই যে মাঝে মাঝে আমি বাড়ির সামনে নামি মাহফিল শেষ করে, কুত্তা এমন ঘেউ ঘেউ করে, আমি একাই বলি আব্বা, একাই ভয়ে। তো দেখবেন যে রাস্তায় 2টা বাজলে কুত্তা থাকে, থাকে না? আচ্ছা দেখেন তো, আমার একটা কুত্তা আছে, মনে করেন নাম হচ্ছে টমি। নাম কি? টমি। রাত বাজে 1টা, আমি গেছি বাসায়, আমি আছি ঠিক গাড়ির এখানে, স্যারের এখানে, আর আমার কুত্তা আছে ওই ঠিক 3 নাম্বার বাসের কাছে। তো আমি আছি অন্ধকারে, আমার চেহারা দেখা যায় না, দূর থেকে আসছি। কুকুর বুঝে গেছে রাত বাজে 1টা, সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, বাহির থেকে কেউ আসছে, চেহারা দেখা যায় না। তো দেখবেন কুত্তা দূর থেকে ঘেউ 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 করে। মালিককে চেনে নাই কিন্তু যে মালিক আসছে এটা। বাট যখন মালিক কাছে চলে আসে, কাছে চেহারা দেখা যাচ্ছে মালিক আসছে, দেখবেন কুত্তার ঘেউ ঘেউটা আস্তে আস্তে কমে যায়, আর কুকুর সোজা মালিকের পায়ের কাছে গিয়ে ঝুঁকে যায়। আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি নাই। কথা ঠিক আছে কিনা বলতে হবে প্রিয় ভাই। আচ্ছা খুলনার ভাইরা এবার কোন, যদি মালিকের জায়গায় চোর থাকতো, কুত্তা কি ছাড় দিত? ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তো খুলনার ভাইরা, ঠিক কিনা বলেন? আচ্ছা এবার বলেন, কুকুরকে আপনি কি দিয়েছেন? সর্বোচ্চ একটা পাউরুটি বা রুটি। এসি দিয়েছেন নাকি? আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছেন নাকি? ক্যামেরা দিয়েছেন? বউ দিয়েছেন? বাড়ি দিয়েছেন? গাড়ি দিয়েছেন? কিছুই দেন নাই, জাস্ট একটা রুটি বা পাউরুটি। দেখবেন কুকুরকে একটা, আমি বলছি পরীক্ষা করবেন, আপনারা সবাই পরীক্ষা করবেন, কুকুরকে একটা পাউরুটি দিবেন, এই 5 টাকা দাম বা 10 টাকা দাম পাউরুটির দাম দিবেন, কুকুরকে পাউরুটি দিয়ে আপনি পুকুরে ঝাঁপ দিবেন ওরই সামনে। কুকুর এতটা কৃতজ্ঞ, জাস্ট 5 টাকার পাউরুটি পেয়ে সে এতটা ওয়াফাদার, এতটা কৃতজ্ঞ, ওই লোককে সে চিনুক বা না চিনুক, জাস্ট 5 টাকার রুটির জন্য কুকুরটাও পুকুরে ঝাঁপ দিবে। যুবক ভাইরা, ইস, আল্লাহ বলছেন এই কুকুরকে মালিক সামান্য একটা রুটি দিয়েছে, পাউরুটি দিয়েছে, একটা পাউরুটি পেয়ে কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে টাকা দিলাম, বাড়ি দিলাম, সম্পত্তি দিলাম, মা দিলাম, বাপ দিলাম, নাক দিলাম, চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, জীবন দিলাম, সব দিলাম, এই মানুষ সবাইকে চিনল, বাট যে রব দিল তাকে চিনল না, সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল। যুবক ভাইরা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তবে হ্যাঁ, ভালো একদিন আপনারা হবেন। এই যে আমাদের একজন নেতা ছিলেন বাংলাদেশে, আমরা বলি কাদের কাউয়া, হ্যাঁ, নাম শুনছেন আপনারা সবাই? এদের বক্তব্য শুনলে মনে হয় যে পুরো দেশটারা চুষে চুষে খেয়েছে। যুবক ভাইরা, আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি একটা কথা বলছিলেন, ওই ঢাকার যে মেট্রো রেল আছে না, মেট্রো রেল আছে না ঢাকাতে একটা মেট্রো রেল, উনি বললেন যে এটা তো ঠিক করতে আমাদের 300 কোটির উপরে লেগে যাবে। 300 কোটি, কুড ইউ ইমাজিন দ্যাট? কুড ইউ ইমাজিন দ্যাট? কত টাকা এইটা? পরে আমরা খবর পেলাম ছাত্র জনতার মাধ্যমে, এটা ঠিক হলো মাত্র 20 কোটি।
তাহলে আপনি ভাবেন এইরকম করে করে কত টাকা আমার এই দেশ থেকে বিদেশের মধ্যে পাচার হয়ে গেছে খুলনার ভাইরা। ভালো একদিন আপনি হবেন। একটা গল্প মনে পড়ে গেল, বলবো না কি বলবো না? আর না, রাগ করবেন, থাক থাক। বলা যাবে কি যাবে না? ওই এক ব্যাঙে আর সাপে ছিল খুব বন্ধুত্ব, গলায় গলায় পিরিত। তো একদিন ব্যাঙ বলছে সাপ, বন্ধু তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার, ওয়াও, জাস্ট ওয়াও। আর তোমার যে এমনি ফসফস করো, জাস্ট ওয়াও। আর তোমার যে ঢংটা আছে না, এই যে ঢংটা করো এমনি ফস তোলার সময়, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। খুব ভাল লাগে আমার, খুব পছন্দ আমার বন্ধু তোমার সব কিছুই। তো বন্ধু সবই ভাল লাগে, তবে এক জায়গায় আমার সমস্যা আছে বন্ধু, বুঝছো? তা কি জায়গা কদি? বলে তুমি যখন হাঁটো বন্ধু, তুমি এরকম সোজা না, তিরিং বিরিং করে হাঁটো। তোমার সবই ভাল লাগে, বাট এই হাঁটার সময় তিরিং বিরিংটা ভাল লাগে না। তো বন্ধু একটু সোজা হয়ে হাঁটা যায় না? তো সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস তো, তুই আমার বিরুদ্ধে কথা বলিস? এই দুঃসাহস তো কে দিয়েছে? বেয়াদব কোথাকার। এমনি ফস করে উঠেছে। আর ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও ভাল লাগলো না, একখান বদনাম করছি, গায়ে লেগে গেল। ব্যাঙ মারছে লাফ পুকুরের ভেতরে। এদিকে সাপ যে ফস করে উঠেছে, পাশে ছিল এক রাখাল। রাখাল বলছে, কিডা রে, কোয়ান্তে আছে, কিডা আইডা? দৌড় দিয়ে আসছে রাখাল, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে আছে। আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লম্বা লাঠি। বিসমিল্লাহ বলে ওখানেই শুরু। এমন পিটানি দিয়েছে, 5 মিনিটে বাড়াইয়া সমান সোজা, এক বাড়িতে সোজা হয়ে গেছে। 2 ঘন্টা পার হয়ে যায়, সাপের কোনো ফসফস নাই। ব্যাঙ বলছে, কি ব্যাপার বন্ধু আমার, গেল কোহানে? কথা কয় না কিছুর জন্য, উঠে আসছে যে গেল কোহানে আমার বন্ধু। তো দেখছে যে বন্ধু তো বেকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। তো বন্ধু সোজা হলো কেমনে রে? দৌড় দিয়ে গেছে বন্ধুর কাছে, দেখ বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মহিলা ভূত হয়ে গেছে। আর ফেনা মেনা বিষ সব বাহিরে বের হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে, বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন। তা আমার যুবক ভাইয়েরা, ভালো একদিন তুমি হবা, আর যৌবনের জ্বালা বড় জ্বালা, এটা তোমাকে চাইলেও ভালো হতে দিচ্ছে না, নামাজ পড়তে দিচ্ছে না যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? অতএব যুবক বয়সে যে ভালো, তার জীবনটাই আসল ভালো। শেষ জীবনে গিয়ে তুমি হাজী সাহেব হয়ে যাবা, আর সব ঠিক হয়ে যাবে। আল্লাহর জান্নাত পাওয়া এতটাও সোজা নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব 1 নাম্বার বলতে গিয়ে তো অনেক সময় পার হয়ে গেল, আর 6টা কি অল্প সময় বলা যায় না? একটা শর্ত আছে, একজন যুবক দাঁড়াবেন এখন, যার বউ নাই, দাঁড়িয়ে স্লোগান দিবেন লিল্লাহি তাকবীর জোরে। কে আছে বাঘের বাচ্চা দেখি তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। সবাই এটা কাছে দেন, আমার সাথে তাকবীর দেন একটা, লিল্লাহি তাকবীর। 1 নাম্বার আমল হচ্ছে আত্মশুদ্ধি, বাদ বাকিগুলো একদম অল্প সময় বলছি। 12টার পরে কি ওয়াজ খুলনা একটু একটু হয় না? আজকে কি হবে না ভাইজান? আমার তো মনে কয় যে সারা রাত ওয়াজ হয়, সারা রাত যুবক ভাইরা বসে থাকবে, মুরব্বীরা বসে থাকবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার আমল হচ্ছে, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার হৃদয়ে নবীর মহব্বত লাগবে। যার হৃদয়ে নবীর ভালোবাসা নাই, তার হৃদয়ে আল্লাহও নাই। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীর ভালোবাসার দরকার। যুবক ভাইরা সবাই বলো, আছে না নাই? এবার সবাই আমার চেহারা দিকে তাকান, চেহারা। আচ্ছা একটু মাইকটা হটাই। এটা আমার মুখে কি না, আমি আওয়াজ জোরে পাই না, এটা কি? আচ্ছা আমার দাদারও দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ, অনেকের দাঁড়িয়ে আছে পেছনে, এদিকে অনেকের দাঁড়িয়ে আছে। আপনারা আমাকে কোন তো খুলনার ভাইরা, দাঁড়িয়ে রেখে কি আমাকে খ্যাত লাগতেছে? কথা কষ্ট না কিসের জন্য খ্যাত লাগতেছে? আনস্মার্ট লাগতেছে ভাই? স্মার্ট। আমি তো বিশ্বাস করি যে চাপ দাড়ি রাখে
সে বিড়ালের বাচ্চা নয়, সে সিংহের বাচ্চা। যুবক ভাই, অনেক মেয়ে আছে দাড়ি দেখলে বিয়ে করতে চায় না, আছে না? আছে না? যার হৃদয়ে নবীর ভালোবাসা আছে সে বলবে যেই মেয়ে আমাকে দাড়ি দেখে বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ারই যোগ্যতা রাখে না। খুলনার ভাড়া, এবার বলেন তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসার প্রয়োজন। তবে একটা কথা স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনা চলে গিয়েছে, তার আমল এখন বাদ, ওই কথাই চ্যাপ্টার ক্লোজ। আগামীতে কথা বুঝে ঠিক বলবেন, না বুঝে ঠিক বলবেন না, আগামীতে আমাদের সংসদে আইন পাশ করা হবে, আমার এই মাতৃভূমি বাংলাদেশে কেউ যদি আমার নবীর শানে একটা কুশব্দ করে, টু শব্দ করে, নবীর সম্মানকে আঘাত করে কথা বলে, বাইতুল মুকাররমের সামনে ওপেনলি তাকে ব্রডকাস্টে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করতে হবে। যুবক ভাইরা, কারা কারা একমত দুটো হাত তোলা লাগে দেখা দাও। ঘরে ঘরে জালো, ইসলামের আলো, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, আল্লাহু আকবার। শাপলা চত্বর আমরা ভুলে যাই নাই। শাপলার চত্বর ইতিহাস আমাদের এখনো মনে আছে। যুবক ভাইরা, ওই সময় আমাদেরকে পুলিশ দিয়ে গুলি করে জায়গায় নির্বিচারে হত্যা করা হয়েছে, তবে নবীর আশেকরা জীবন দিয়েছে, মার ছাড়ে নাই। যুবক ভাইরা আমার, যদি আগামীতে এই আইন সংসদে পাশ না করা হয়, শুধুমাত্র হেফাজতে ইসলাম নয়, পুরো দেশের প্রত্যেকটা মুসলমান আবার আমরা শাপলা চত্বর ঘেরাও করব। খুলনার ভাইরা, আল্লাহ নবীর ভালোবাসা দান করুন, সকলেই পড়া আমিন। 3 নম্বর, যে আল্লাহকে পেতে চায় তাকে দুনিয়ামুখী নয় পরকালমুখী হতে হয়। এবার আমি খুব শর্টকাটে বলছি, মাথায় ঠিক করে নেন। 3 নম্বর, যে আল্লাহকে পেতে চায় সে কি দুনিয়ামুখী হবে না পরকালমুখী হবে? এবার বলেন সবাই, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। 4, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে বাবা মায়ের দোয়া লাগবে। তুমি ভাবো তোমার গার্লফ্রেন্ড আপন, ঘরের আন্ডার আপন, বিপদে পড়লে বাপ মাকে বাদ দিয়ে কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। যুবক ভাইরা, আর বাবা আছে, অনেক কথা বলতে পারছি না, কি বলবো, একটা কথা বলে ফেলি শোনো। তুমি যাকে পেয়ে বাপ মাকে মাইনাস করতে চাও, সঠিক সময় আসলে বুঝবা যাকে বিয়ে করে নিয়ে আসছো পালিয়ে, এটা কোনো রাজ রানী নয়, এটা একটা কাল নাগিনী। যুবক ভাইরা, বাপ মায়ের দোয়া আছে যেখানে, বিয়েতে বরকত আছে সেখানে। বাপ মায়ের দোয়া নাই সেই জীবনে, কোনো বরকত নাই সেই জীবনে। যুবক ভাইরা, বাপ মায়ের দোয়া লাগবে। রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলছেন, আব্বা আম্মা খুশি, আই রিপিট अगेन, আব্বা আম্মা খুশি তো স্বয়ং আল্লাহ তাআলা খুশি। সুবহানাল্লাহ পড়েন সবাই। 4 নাম্বার, বাপ মায়ের দোয়া লাগবে। 5, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজ ছাড়া কোনো গতি নাই। মিজানুর রহমান আজহারি নাম শুনছেন আপনারা সবাই? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। উনি একটা বাক্য যুবকদের জীবন পরিবর্তন করেছেন এই কথা বলে। উনি বারবার বলতেন একটা কথা খুতবার মাঝে, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা নাই তার। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচাইতে বড় পরিচয়।
নামাজ নাই যার, মুসলমান পরিচয় কোনো যোগ্যতা না তাই তার, যুবক ভাইরা ঠিক কিনা বলো? এবার আসেন, কয়টা গেল? আরে কথা কোন কয়টা? 6 এবং 7। 6 নাম্বার একদম সহজ, এটা একটু ঠান্ডা মাথায় 30 সেকেন্ডে বলছি। আমাদের জীবনে দুঃখ আছে না? কষ্ট আছে না? আমি তো সবার চেহারা দেখে বুঝতে পারছি আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। সন্দেহ আছে আপনাদের ভেতরে? আমি বলেছিলাম একবার কোনো ওয়াজে যে ওই মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। যুবক ভাইরা, আপনি কোথায় রাখবেন আমাকে, আমি সব জায়গায় থাকবো। শাক সবজি দেন তাও খাবো, ডাল দেন খাবো, গোস্ত দেন খাবো, মুরগি দেন তাও খাবো। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা বড়লোক ঘরে বড় হওয়া ব্রয়লার মুরগি নই। যুবক ভাইরা, আমরা কর্মঠ, আমরা কাজ করে খেতে পারি। যুবক ভাইরা ঠিক কিনা বলো? তো অভাব জীবনে যতই আসুক, জীবনে কষ্ট যতই থাক, ধৈর্য নাই যার, আল্লাহ নাই তার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ হু বিলিভড seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. হে ঈমানদার, তোমরা রবের সাহায্য চাও নামাজ এবং ধৈর্য দিয়ে। যেই বান্দা নামাজ এবং ধৈর্য দিয়ে সাহায্য চায়, আল্লাহ তাকে গায়েবী ভাবে হলেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বলো সবাই সুবহানাল্লাহ। লাস্ট আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়া ইউ হু বিলিভড বি পেশেন্ট, raise in patience and be steadfast on patience, so that you will be the victorious person in this world and the next one. আল্লাহ বলছেন শুধু ধৈর্যশীল হয়ো না, ধৈর্যের উপর অবিচল থাকো, অটল থাকো, সহ্য করে থাকো। একটা দিন আসবে এমন পুরো ইতিহাস তুমি পাল্টে ফেলবা। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patience in this world, they will be given their reward without measure. যারা হবে ধৈর্যশীল, তারা কিয়ামতের কঠিন দিনে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এবার 7 নাম্বার আমল বলবো, সবাই তাদের হাত, ডান হাত বুকে রাখেন সবাই। 7 নাম্বার আমল প্র্যাকটিক্যালি বলতে চাই, সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমি আসিফ 7 নম্বর আমলটা প্র্যাকটিক্যালি সবাইকে শেখাতে চাই। সবাই আমি যা বলবো ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। এটা বলার পরে 2টি কাজ আছে, 2টি কাজ করেই আমরা দোয়া করব। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ যদি দোয়ার আগে উঠে যায়, ও লুঙ্গির টাইনা ধরে বসাই দিবেন, ঠিক কিনা বলেন? খবরদার কেউ যাবেন না। সবাই আমার সঙ্গে যা বলি তাই বলেন। সবাই বলেন আল্লাহ, দিল থেকে বলেন সবাই আল্লাহ। আজ এই খুলনার মাটিতে আমি তোমার শাহী দরবারে দিল থেকে, জোরে বলেন, দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সকলেই দিল খুলে পড়া আমিন। লাস্ট দোয়া শিখাচ্ছি, সবাই পড়েন। ছোট্ট, একদম সহজ, ইটস ভেরি ইজি এন্ড ইটস ভেরি লিটল বিট, একদম ছোট্ট। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। পেছনের ভাইয়েরা আপনারা বলেন, ডানের ভাইয়েরা দাঁড়ায় আছেন আপনারা বলবেন দিল থেকে আমরা ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। হতে পারে কারো একটা দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহ হয়তো সবার গুনাহ মাফ করতে পারে, ঠিক কিনা বলে? পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ সবার এই তওবাকে তুমি কবুল করে নাও। সকলেই পড়েন আমিন।
7 নম্বর আমল হচ্ছে তওবা এবং ইস্তেগফার। যেই বান্দা তওবা বেশি বেশি করবে, ইস্তেগফার বেশি পাঠ করবে, সেই বান্দা রবের কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই হাত তুলেন সবাই, দুই হাত তুলেন। প্রিয় খুলনার ভাইয়েরা, আমার এই মাহফিল আজ খুলনার শহরে একদম রাস্তার উপরে মাহফিল। এটা শহর কেন্দ্রিক একটা মাহফিল। শহরের মানুষ আমরা মধ্যবিত্ত হলেও কি হবে, আমরা হায়ার লেভেল মোটামুটি বিলং করি। আমরা হাত তুলেই রাখি। আমরা কি চাই এই মাদ্রাসা আরো বড় হোক? আরে ভাই কোন চাই কি চাই না? আমরা কি চাই এই মাদ্রাসা ইসলামের দুর্গ হয়ে যাক? আমরা চাই কি চাই না? এই যে হুজুররা আমাকে নিয়ে আসছে, এত প্যান্ডেল, মাহফিল, খরচ, মাদ্রাসা আমাকে নিয়ে আসছে আজকে। যদি আপনারা সহযোগিতার হাত বাড়ায় দেন, আমার বিশ্বাস একদিন না একদিন ইনারাই আরো বড় আলেম আজহারিকে তারা নিয়ে আসতে পারে। যুবক ভাড়া ঠিক কিনা বলো? এই হাত উপরে রাখবেন। এখন পুরস্কার আমি দিচ্ছি, কেউ উঠে যাবেন না। এই পুরস্কারের মাঝে ভলেন্টিয়ার্সরা যাবে, আদায় ওই সময় হয় নাই। যার পকেটে যা আছে আমি পায়ে হাত রেখে আবদার করছি, এই মাদ্রাসার জন্য যে যা পারবেন এই মুহূর্তে ভলেন্টিয়ার্স গেলে সবাই দান করবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ভলেন্টিয়ার্সরা যাও, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলেন টুপিটা দিন, তোমাকে একটু টুপিটা। যারা পুরস্কার পেতে চাও কেউ ডান বাম হবে না। আমি বলছি আজ আল্লাহকে পাওয়ার আমরা মোট কয়টা আমল জেনেছিলাম? 7টা। আমি জাস্ট অল্প সময় বলছি, পেতে চাও মনোযোগ বাড়া দাও। 1, যে আল্লাহকে পেতে চায় তার আত্মার পরিশুদ্ধি লাগবে। আর এই আত্মা খুলনার ভাইয়ারা বলেন সবাই কয় প্রকার? হায় হায়, শেষ ভালো যার সব ভালো তার। বলেন সবাই কয় প্রকার? 1 হচ্ছে সুস্থ, 1 নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার মৃত। অসুস্থ আত্মা কারা? ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, অসুস্থ হৃদয়। মৃত আত্মা কারা? যারা কুকুরের চাইতে খারাপ। এর কারণ কি? সব চিনতে পেরেছে, বাট যেই মালিক সব দিয়েছে সে মালিককে চিনতে পারে নাই, সে কুকুরের চাইতে খারাপ হয়ে গেছে। যুবক ভাড়া ঠিক কিনা বলো? 1 শেষ। 2 নাম্বার আমল, যে আল্লাহকে পেতে চায় তার হৃদয়ে নবীর ভালোবাসার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আজ আমরা নিয়ত করছি যাদের মুখে দাড়ি নাই আগামীকাল থেকে আমরা চাপ দাড়ি ছেড়ে দিব। বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় সে দুনিয়ামুখী নয়, কি মুখী হবে? আখিরাতমুখী। 4, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে যদি বাপ মায়ের দোয়া না থাকে সে জীবনে কখনো রবের ঘনিষ্ঠ বান্দা হতে পারবে না। ঠিক কিনা বলে? 5 নাম্বার আমল, নামাজ নাই যার আল্লাহ নাই তার, নামাজ নাই যার ঈমান নাই তার। খুলনার ভাইরা ঠিক কিনা বলে? 5 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নামাজ লাগবে। 6, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার হৃদয়ে ধৈর্যের গুণ লাগবে। সবর আছে যার, একদিন না একদিন তার জন্য আল্লাহ তাআলা লারাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আল্লাহর রাস্তায় এক রাস্তা দিয়ে আসে, আল্লাহ তার জন্য অসংখ্য অগণিত রাস্তা নিজেই খুলে দেয়। সুবহানাল্লাহ পড়েন। 6 নাম্বার লাগবে ধৈর্য, আর 7 নাম্বার লাগবে তওবা এবং ইস্তেগফার। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। হয় নাই, জোরে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। শেষ দোয়া পড়েন সবাই, আল্লাহুম্মা গফিরলি। ও আল্লাহ, তুমি আমার খুলনার ভাইদেরকে কবুল করে নাও। ও আল্লাহ, খুলনার প্রত্যেকটা যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।